আসসালামু আলাইকুম। স্বাস্থ্য কথনে সবাইকে স্বাগত। আমি ডাক্তার তাসমিয়া সালসাবিন, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো স্ট্রোক নিয়ে। স্ট্রোক কি, কেন হয়, কিভাবে এর প্রতিরোধ করা যায় এবং স্ট্রোক হলে আমাদের করণীয় কি। প্রথমে আসা যাক স্ট্রোক নিয়ে। সবার প্রথমে বলতে চাই যে স্ট্রোক হলো আমাদের ব্রেনের সমস্যা, ব্রেনের রক্তনালীর সমস্যা। ব্রেনের রক্তনালী রক্ত জমাট বাঁধলে অথবা রক্তক্ষরণ হলে শরীরের যে উপসর্গগুলো দেখা যায় সেটাকে আমরা সাধারণত স্ট্রোক বলি। এভাবে বলার কারণ হলো আমরা অনেকেই স্ট্রোককে হার্টের সমস্যা বলে মনে করে থাকি এবং স্ট্রোকের লক্ষণগুলো দেখা গেলে অযথা হার্টের হাসপাতালে অথবা হার্টের ডাক্তারের কাছে ছোটাছুটি করে সময় নষ্ট করে ফেলি। কাজেই প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্রোক হলো ব্রেনের রক্তনালীর সমস্যা। স্ট্রোক সাধারণত দুই রকম, ইস্কেমিক স্ট্রোক অথবা রক্তনালীতে রক্ত জমাট বাঁধার কারণে যে স্ট্রোক হয়ে থাকে, এবং হেমোরেজিক স্ট্রোক রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে বা রক্তক্ষরণ হওয়ার কারণে যে ধরনের স্ট্রোক হয়ে থাকে। আগে ধারণা করা হতো যে স্ট্রোক শুধুমাত্র বয়স্কদের অসুখ, কিন্তু ব্যাপারটা আসলে তা না, যে কোনো বয়সে স্ট্রোক হতে পারে। স্ট্রোকের লক্ষণগুলো কি, আমরা এটাকে একটা সহজ ভাষায় ফার্স্ট কথাটা দিয়ে স্ট্রোকের লক্ষণগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। ফার্স্ট মানে হচ্ছে FAST। ফার্স্ট এফ মানে হচ্ছে ফেস, মানে মুখ একদিকে ঝুলে যেতে পারে অথবা বাঁকা হয়ে যেতে পারে। এতে হচ্ছে আর্ম, মানে একটা হাত দুর্বল হয়ে যেতে পারে অথবা অসাড় হয়ে যেতে পারে, অথবা একদিকের হাত ও পা একসাথে দুর্বল বা অসাড় হয়ে যেতে পারে। এস মানে হচ্ছে স্পিচ, মানে কথায় অসারতা থাকতে পারে, অস্পষ্ট থাকতে পারে অথবা কথা জড়িয়ে যেতে পারে। আর টি অর্থ টাইম। টাইম মানে হলো স্ট্রোক বোঝা মাত্রই যদি হঠাৎ করে কারো এই সমস্যাগুলো দেখা দেয়, তাহলে যত দ্রুত সম্ভব স্ট্রোকের চিকিৎসা হয় এমন জায়গায় আসতে হবে। এখন আসা যাক স্ট্রোকের কারণ কি, বা কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এই প্রসঙ্গে। স্ট্রোকের কারণ সম্বন্ধে বলা যেতে পারে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস, হাইপার কোলেস্টেরোলিমিয়া বা হাইপারলিপিডিমিয়া, যেটাকে আমরা বলে থাকি যে রক্তে চর্বির মাত্রা বেড়ে যাওয়া, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন থাকা, ধূমপান, মদ্যপান, সেডেন্টারি লাইফস্টাইল অথবা এক নাগারে বসে যারা কাজকর্ম করেন তারা হচ্ছে স্ট্রোকের ঝুঁকিতে থাকে। স্ট্রোক কিভাবে প্রতিরোধ করা যায়? আগে বলেছি স্ট্রোকের কিছু রিস্ক ফ্যাক্টর বা কারণ আছে, এগুলো প্রতিরোধ করার মাধ্যমে আমরা স্ট্রোক প্রতিরোধ করতে পারি। যেমন আমরা যদি ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারি, ডায়াবেটিসটাকে, ব্লাড সুগারটাকে কন্ট্রোল রাখতে পারি, শরীরের রক্তে চর্বির মাত্রাটা কমিয়ে আনতে পারি, শরীরে অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে পারি, তাহলে অনেক কিছু স্ট্রোকটা প্রতিরোধ করা যায় এবং আমাদের প্রতিরোধ করাটাই মূল উদ্দেশ্য। স্ট্রোক হলে আমাদের করণীয় কি? এত প্রতিরোধের পরেও যদি কারো স্ট্রোক হয়ে যায়, মানে উপরোক্ত যে লক্ষণগুলো বলেছি এগুলো প্রকাশিত হয়, তাহলে অতি দ্রুত যেসব হাসপাতালে স্ট্রোকের চিকিৎসা হয় সেখানে নিয়ে আসতে হবে, অথবা যে নিউরোমেডিসিন ডক্টর স্ট্রোকের চিকিৎসা করে থাকেন তার শরণাপন্ন হতে হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী স্বাস্থ্য কথনে আমি আসবো অন্য কোনো একটা স্বাস্থ্যের বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।